বাংলাদেশের ফিফা আসিয়ান কাপ খেলা নিয়ে শুরু হয়েছে এক নতুন নাটক। যখন শুনলাম ভারত ফিফা আসিয়ান কাপ থেকে নিজেদের নাম সরাই নিছে এবং তার জায়গায় বাংলাদেশ খেলবে, সবকিছু চূড়ান্তই ছিল। কিন্তু অল অফ এ সাডেন এখন কি শুনতেছি, বাংলাদেশ নাকি অফিসিয়াল ইনভাইটেশনই পায় নাই। একদিকে 14ই আগস্ট বাফুফেতে মিটিং হয়ে গেল যে বাংলাদেশ ফিফা এশিয়ান কাপে খেলবে, তারপর হঠাৎ করে আমাদের কোচের মুখে একটু অন্যরকম কথাবার্তা শুনলাম। দেন কোচ আর বাফুফে কর্মকর্তাদের একটা মিটিং হইলো, এন্ড অল অফ এ সাডেন আমরা কি জানতে পারলাম, আমাদের বাফুফে সভাপতি এসে জানাইলো ইটস নট অফিসিয়াল অ্যাজ লং অ্যাজ ইটস নট অন পেপার। আর ইউ সিরিয়াস ব্রো? কেমনে কি হইলো? যদি বাংলাদেশ অফিসিয়াল ইনভাইটেশন না পায়, তাহলে বাংলাদেশের যে মেইন স্ট্রিম মিডিয়া গুলো, বিশেষ করে টি স্পোর্টস বলেন, প্রথম আলো, ডেইলি স্টার, এদের কথা না বললেই নয়। স্টার পেলে এরা ক্রমান্বয়ে যে নিউজ গুলা করে যাইতেছিল, বাংলাদেশ অফিসিয়াল ইনভাইটেশন পাইয়া গেছে, বাংলাদেশ ফিফা এশিয়ান কাপে খেলতে যাইতেছে, এইগুলার মানে কি? এখন 18ই আগস্টের তথ্য অনুযায়ী বাংলাদেশ কি ফিফা আসিয়ান কাপ খেলতে যাবে কি যাবে না? আর আমাদের হেড কোচ থমাস ডুলির সাথে বাফুফে কর্মকর্তাদের কি আলোচনাটা হইলো, চলুন এর সবকিছু শুরু থেকে পরিষ্কার ভাবে আলোচনা করি। তার আগে কি করতে হবে, এই ভিডিওতে একটা লাইক করতে হবে, চ্যানেলে নতুন হইয়া থাকলে সাবস্ক্রাইব করতে হবে, আর আমার পেজটা কি এখনো ফলো করেন নাই, তাহলে সবার আগে ফলোটা করে নেন। চলেন এখন ভিডিওটা শুরু করি। ঘটনার সূত্রপাতটা কোথা থেকে হয়েছিল? ঘটনার সূত্রপাতটা হয়েছিল যখন ফিফা আসিয়ান কাপ থেকে ভারত নিজেদের নাম প্রত্যাহার করে নেয়। কেন নাম প্রত্যাহার করে নেয়? ওই একই সময় ভারত ব্রাজিলের সাথে ফিফা একটি প্রীতি ম্যাচ খেলবে। সো অবশ্যই বুঝতে পারতেছেন ব্রাজিল কি লেভেলের টিম। সবচাইতে সাকসেসফুল টিমগুলোর মধ্যে অন্যতম প্রধান বা শ্রেষ্ঠ আপনি বলতে পারেন। তাদের সাথে একটা প্রীতি ম্যাচ কেউই ভাই মিস করতে চাইবে না। সো তারা ব্রাজিলের সাথে ওই প্রীতি ম্যাচটাকে বাইসা নিছে, এন্ড এই ফিফা এশিয়ান কাপ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিছে। এন্ড তখন থেকেই নিউজ আসা শুরু করলো যে ভারতের জায়গায় নাকি বাংলাদেশ এই এশিয়ান কাপ বা আসিয়ান কাপ, আপনি যেটাই বলেন, সেটা খেলতে যাইতেছে। এখন আসি আসল জায়গায়, এই নিউজটা হওয়ার কারণটা কি? কারণটা হচ্ছে ফিফা বাংলাদেশকে জিজ্ঞাসা করছে যে বাংলাদেশ কি আসলে আগ্রহী ফিফা আসিয়ান কাপটা খেলার জন্য। কারণ অলরেডি ভারত এখান থেকে ভাই নিজেদের নাম উইথড্র করছে, ওইখানে একটা স্লট ফাঁকা হয়েছে। দেন 14ই আগস্ট বাফুফে ন্যাশনাল টিম কমিটির জরুরি একটা সভা বসে বা মিটিং বসে আপনি বলতে পারেন। আর এই মিটিং এর কথা কি আমি বানাই বলতেছি? অ্যাকচুয়ালি না, এই মিটিং এর কথা কিন্তু আপনার প্রথম আলো, স্টার প্লে এবং ডেইলি স্টারে ফলো করে রিপোর্ট দিছে বা নিউজ করছে অলরেডি। সো চলেন এখন আমরা শুরুতেই প্রথম আলোর রিপোর্টটা নিয়ে শুরু করি। প্রথম আলো কি রিপোর্ট করছে? প্রথম আলোর রিপোর্টটা ছিল ভাই, ফিফা আনুষ্ঠানিকভাবে আমন্ত্রণ দিছে বাফুফেকে। আসলে তখনও কিন্তু বিষয়টা ফাইনাল হয় নাই, ইভেন এখন পর্যন্ত ফাইনাল ইনভাইটেশন বাফুফে পায় নাই 18ই আগস্ট পর্যন্ত আমি বলতাছি। কিন্তু তখনই আমাদের প্রথম আলো নিউজ করে ফেলছে ফিফার আনুষ্ঠানিক ইনভাইটেশন লেটার বাংলাদেশ পায় গেছে, অর্থাৎ বাফুফের হাতে চলে আইছে। বাংলাদেশের নিউজ মিডিয়াগুলো দেখতেছেন, প্রথম আলো প্রথম মিষ্টি মিডিয়াগুলোর মধ্যে অন্যতম ভাই। সো প্রথম আলো নিউজের শেষ দিকে কি ছিল, ফিফা বাংলাদেশের ব্যাপারে আগ্রহ দেখাইছিল এবং বাংলাদেশ থেকেও ইতিবাচক একটা উত্তর দিছে। কিন্তু অফিসিয়াল ইনভাইটেশন কিন্তু একটা গুরুত্বপূর্ণ ধাপ, যেটা ভাই এই বাঙ্গু ফাঙ্গু প্রথম আলো স্কিপ করে গেছে। মানে তারা ধৈর্য নিছে বাফুফেকে ভাই। কি বিসিসি ওরা নিউজ করছে আমি জানি না এই রিপোর্টটা, কেননা আজকেও 17ই আগস্ট মানে গতকাল বাফুফের প্রধান তাবি তহল বলছে যে আমরা আসলে কোনো ইনভাইটেশন পাই নাই। সো এখন কি বলবো? দেন আমরা আসি দ্বিতীয় আরো একটা রিপোর্টের কাছে। 14ই আগস্ট আরো একটু বড় খবর, দ্য ডেইলি স্টার রিপোর্ট করছে ইন্ডিয়া আউট, বাংলাদেশ ইন ফর ফিফা এশিয়ান কাপ। এর মানে কি? আপনি এই এই হেডলাইনটা যখন দেখবেন যে ইন্ডিয়া আউট, বাংলাদেশ ইন ফর ফিফা এশিয়ান কাপ, আমার মতো আপনারাও তো ভাবতেছেন যে বাংলাদেশ অলরেডি এশিয়ান কাপে চলে গেছে, মানে বাংলাদেশ খেলতে যাবে। কিন্তু আসলেই কি তাই? ডেইলি স্টার রিপোর্ট অনুযায়ী বাংলাদেশ ন্যাশনাল টিম কমিটি সর্বসম্মতভাবে ফিফা আসিয়ান কাপে যাওয়ার জন্য মত দিছে। এটা ঠিক কথা যে মত দিছে, বাট মত দেয়া আর ইনভাইটেশন পাওয়া কি এক জিনিস কিনা? কারণ হচ্ছে ন্যাশনাল টিম কমিটির মত দেওয়ার অন্যতম প্রধান কারণ আমি যদি শর্টকাটে আপনাদের বোঝাই দিই, যে বাংলাদেশের সেপ্টেম্বর একটা 4 জাতীয় টুর্নামেন্টে খেলার কথা আছে, এন্ড সেখানে ভাই বেসিক্যালি আমাদের থেকে উইক টিম গুলো আসবে, মানে মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা, এরা আর কি। আর যদি আমরা আসিয়ান কাপে খেলতে যাই, সেই ক্ষেত্রে আমরা ভাই মালদ্বীপ, সিঙ্গাপুর এবং ইন্দোনেশিয়ার মতো হাই কোয়ালিটি টিমের এগেনস্টে খেলবো, যেটা অবশ্যই আমাদেরকে ইমপ্রুভমেন্ট দিবে। এন্ড সাপের গুরুত্বপূর্ণ প্রস্তুতি কি বলতে পারেন, বা সাপের থেকে এটা বড় টুর্নামেন্ট আমার কাছে মনে হয়। সো এটা ডিনাই করার কোনো অপশন ছিল না এনটিসির কাছে। তারও বড় কথা হইতেছে কি,
এই টুর্নামেন্টে যে আমরা অংশগ্রহণ করতেছি তার জন্য এই টুর্নামেন্টের আয়োজক কমিটি বা ফিফা আপনি যেটাই বলতে পারেন আমাদেরকে কি করবে, অংশগ্রহণ করার জন্য টাকা দিবে, আমাদের যাওয়ার জন্য যে বিমান ভাড়া লাগবে সেইটাও দিয়ে দিবে, ইভেন আমরা যে হোটেলে থাকবো তার টাকাও এই আয়োজক কমিটি দিয়ে দিবে। তাহলে এখানে তো সব দিক দিয়ে বাংলাদেশের লাভ, বাংলাদেশের তো কোনো লসই ছিল না। সো বাংলাদেশ তো ভাই সম্মত জানাবেই, কিন্তু কাহিনী তো ওইটা না। কাহিনী হচ্ছে আমরা অফিসিয়াল ইনভাইটেশন পাই নাই, যেটা আমাদের মেইন স্ট্রিম মিডিয়াগুলো ফলো করে প্রচার করছে যে আমরা অফিসিয়াল ইনভাইটেশন পাই গেছি। ইভেন আমাদের বিডি আলট্রাস গ্রুপ থেকে এবং সকলে বাংলাদেশ যত ফুটবল কমিউনিটির যত গ্রুপ আছে সবখানে একটা নিউজই গেছে যে বাংলাদেশ অ্যাকচুয়ালি ইনভাইটেশন লেটার পাইছে। কিন্তু এইখানে আরো একটা আসল টুইস্ট এখনো বাকিই আছে। আমাদের ডেইলি স্টারের রিপোর্ট কি বলছে জানেন? ডেইলি স্টারের রিপোর্টটা যদি আমি একটু ভালোভাবে পড়া শোনাই, ঠিক আছে? তারা জানাইছিল ইতিমধ্যে যে বাফুফের সভাপতি সহ সকল এনটিসির মেম্বাররা ফর্মালিটিস গুলো পূরণ করবে। এর মধ্যে ছিল আয়োজকদের অ্যাকসেপ্টেন্স লেটার পাঠানো, অর্থাৎ ডেইলি স্টার এটা শিওর যে আমরা ইনভাইটেশন লেটার পাই গেছি, আর আমরা মানে বাফুফে অ্যাকসেপ্টেন্স একটা লেটার পাঠাবে যে আমরা অফিসিয়াল কনফার্মেশন দিলাম যে আমরা টুর্নামেন্টে আসতেছি। মানে কি ডেইলি স্টার কি খেয়ে রিপোর্ট গুলো করছে আমাকে এইটা বলেন। ডেইলি স্টার নিউজের পরে এরপরেই শুরু হয় আসল নাটক। নাটক কই থেকে শুরু হয়? দাবি দল কি বলছে জানেন? সর্বশেষ আপডেট 17 আগস্ট ডেইলি সানের রিপোর্ট অনুযায়ী, ডেইলি সান আমি আরো একবার বলতেছি, বাংলাদেশ এশিয়ান কাপ নিয়ে বাফুফের সভাপতি দাবি দল পরিষ্কার করে বলছে যে বিষয়টি এখন পর্যন্ত পুরাপুরি অফিসিয়াল না, অর্থাৎ অফিসিয়াল কোনো ইনভাইটেশন আমরা পাই নাই। প্রথম আলো, বাঙ্গু মিডিয়া, ডেইলি স্টার তো অলরেডি জানাই দিছে যে আমরা অ্যাকসেপ্ট করা বাকি আছে শুধু। এন্ড আমাদের তাবিত হলের বক্তব্যের একাংশ যদি আমরা বলি, ইটস নট অফিসিয়াল অ্যাজ লং অ্যাজ ইটস নট অন পেপার। এখন প্রশ্ন হচ্ছে 14 আগস্ট ন্যাশনাল টিম কমিটি যে সিদ্ধান্ত নিল সেইটা কি? এখন ন্যাশনাল টিমের সিদ্ধান্ত যেটা নিল সেইটা আর হচ্ছে ফিফার ইনভাইটেশন লেটার পাঠানো এক জিনিস না, যেটা আমরা আগেই ক্লিয়ার করছি। আর এই জায়গাটাতে আমি সব বাংলাদেশের যত ফুটবল সমর্থকেরা আছে তারা ভাই গাদা হইয়া বসে আছে, মাথা মোটা বা ভুলভাল নিউজ নিয়ে বসে আছে যে আমরা ফিফা এশিয়ান কাপের ইনভাইটেশন লেটার পাইয়া গেছি বা আমরা যাইতেছি খেলতে। আসলে ব্যাপারটা পুরাপুরি উল্টা, আমরা এখন পর্যন্ত কিছুই পাই নাই। বাফুফের বাফুফের সভাপতির অফিসিয়াল কথাবার্তা অনুযায়ী আমরা কিছুই পাই নাই হাতে। বাট এই দাবি তাহলে 17 আগস্ট বক্তব্যের আগেই একটা আরো একটু চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেছে। সেটা হচ্ছে আমাদের আমাদের যে হেড কোচ সে কিছুদিন আগেও বলতেছিল যে এশিয়ান কাপে আমরা খেলতে যাব, বাংলাদেশের জন্য ভালো। কিন্তু হঠাৎই 2 দিন আগে বা একদিন আগে আমি যদি ভুল না হই, তার বক্তব্য একটু চেঞ্জ আসছে। সে উড়ামুড়া করতেছে এই টুর্নামেন্টটা খেলার জন্য বা টাফ হয়ে যাবে, আমাদের রেজাল্ট কি হবে সেটা নিয়ে চিন্তা করতেছে। তারপরেই বাফুফের কর্মকর্তা এবং বাফুফের প্রধান তাবিত হলের সাথে তার একটা কৌশলগত একটা মিটিং হয়। এন্ড তারপরে বাফুফের সভাপতি আসলে বলে যে আমরা এখন পর্যন্ত অন পেপারে কিছুই পাই নাই। সো কোচের দিক থেকেও একটা বাস্তব সমস্যা যে উঠে আসে নাই তেমন না, কোচের দিক থেকেও একটা বাস্তব সমস্যা উঠে আসে। সেটা যদি আমি বলি, বাংলাদেশের খেলোয়াড়রা পর্যাপ্ত কম্পিটিটিভ ম্যাচ প্র্যাকটিস পাইতেছে না, এটা শিওর। কারণটা হইতেছে সেপ্টেম্বরের ফিফা উইন্ডো কিন্তু খুব একটা দূরে নাই, মানে কাছাকাছি চলে আইছে। আর ফিফা এশিয়ান কাপে আমরা যদি খেলি তাহলে অবশ্যই শক্তিশালী টিমগুলোর এগেইনস্টে খেলতে আছে, বিশেষ করে ইন্দোনেশিয়ার কথা আপনি ভুলে গেলে চলবে না। ওরা অলমোস্ট ওয়ার্ল্ড কাপে কোয়ালিফাই করে ফেলছিল এন্ড তাদের স্কোরটা লাইক জাস্ট ওয়াও। আপনারা যারা ফুটবলের টুকটাক খোঁজ খবর রাখেন জানেন। সো এটা অ্যাজ এ কোচ হিসাবে আপনি কখনোই চাইবেন না আপনার রেকর্ডটা খারাপ হোক, আমরা খারাপ রেজাল্ট করি। সো কোচের দিক দিয়ে কোচ ঠিক আছে। তারপরে আবার খেলোয়াড়দের ম্যাচ ফিটনেস কতটুকু আছে এটা, মানে ভাই ক্লাবে যদি খেলোয়াড়রা খেলে তাহলে তো ম্যাচ ফিটনেস থাকবেই, কিন্তু বাংলাদেশে তো আবার লিগও শুরু হয় না, এটাও তো মাথায় রাখতে হবে ভাই আমাদের। এখন কথা হচ্ছে কোচ কি খেলতে চায় না, যেটা আমরা বললাম যে কোচ এখন কোচ ভাই দোটানায় পড়ে গেছে, সে এই টুর্নামেন্টটা খেলবে কি খেলবে না, যেহেতু টাফ টাফ টিমের এগেইনস্টে খেলতে যাবে। এন্ড নেক্সট আমাদের সাব চ্যাম্পিয়নশিপও আছে। এন্ড কোচ যদি ভাই এই টুর্নামেন্টটা না খেলে একটা তুলনামূলক সহজ ম্যাচগুলো খেলে থাকে এন্ড সাব চ্যাম্পিয়নশিপ জিতে যায়, তার মান কিন্তু এইখান থেকে এইখানে চলে যাবে, মানে সেই কথাটাও তার কোচের চিন্তায় আছে। সো এগুলো মাথায় রাখতে হবে ভাই। বাট এখন যদি আমি বলি বাফুফের কাছে সাধারণ ফুটবল প্রেমী জনগণ সো আমার একটা প্রশ্ন ভাই, আমরা কি আসলে খেলতে যাব? এইটা নিয়ে পরিষ্কার একটা ভাই বক্তব্য বা প্রেস রিলিজ আপনারা কইরা দেন। আর হচ্ছে আমরা কি অ্যাকচুয়ালি ইনভাইটেশন লেটার পাইছি কি পাই নাই? এটা তো বললেন পাই নাই যেহেতু, তাহলে ভাই এইগুলা রিপোর্ট বা এই নিউজ কিভাবে করে? তাও বাংলাদেশের মেইন স্ট্রিম মিডিয়াগুলো ভাই, প্রথম আলো, ডেইলি স্টার, ভাই কেমনে কি করলো তাইলে? এটা নিয়ে কি আপনারা কোনো স্টেপ নিবেন না? ভুলভাল নিউজ, এটা কি আমাদের মান অক্ষুণ্ণ হয় না, মান ক্ষুণ্ণ হয় না? আমরা কি ভাই
আমরা ভাই ফুটবল প্রেমী, বাংলাদেশে ফুটবলে একটা নবজাগরণ ঘটতেছিল, সেখান থেকে কি আপনারা চান ফুটবলটা ডাইরেক্ট দাইবে যাক? এমন হবে? কি মনে হয়? আর আপনি কি মনে করেন বাংলাদেশের কি আসিয়ান কাপে খেলতে যাওয়া উচিত, নাকি কোচের মতো ভাই আমাদের সহজ প্রতিপক্ষ খোঁজা উচিত? কি মনে হয় জানাইতে ভুলেন না একটু ভাই, কমেন্টে জানাইতে চান। আর আমাদের স্পোর্টস স্টোরি সোহান চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন ভাই, মেক শিওর টু সাবস্ক্রাইব এন্ড ফলো, যদি ফেসবুক বা টিকটকে আপনি দেখে থাকেন। আর ভাই লাইক না দিয়ে থাকলে লাইক দিয়ে দেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।